ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে মহিলা দলের অনুষ্ঠানে তিনি বলেন, তাদের দল এমন ছাত্র রাজনীতি চায় না যা ফ্যাসিবাদ তৈরি করে। এদিকে বরিশালে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান নেতাকর্মীদের আহ্বান জানান ডাকসু থেকে শিক্ষা নিয়ে কাজ করার। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে ডাকসু নির্বাচনে জয়ীদের শুভেচ্ছা জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বলেন, তাদের দল এমন ছাত্র রাজনীতি চায় না যা ফ্যাসিবাদ তৈরি করে। কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, ফ্যাসিবাদের উত্থান আর না চাইলে চর্চা করতে হবে নতুন গণতান্ত্রিক সংস্কৃতির। আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি, নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। এদিকে বরিশালে মহানগর বিএনপির কার্যালয়ে এক সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান নেতাকর্মীদের আহ্বান জানান ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার। আপনারা দেখেছেন ডাকসু নির্বাচনে আওয়ামী দূষণদের সাথে মিলে আমাদের আরেকটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেললো, এগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে আমাদের কাজ করতে হবে। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয় শোভাযাত্রা, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা।